চাই সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30। এখন যাচ্ছি ছাতা নিয়ে রৌদ্রের মধ্যে আমার দিদির বাড়িতে, কারণ আমার মা রয়েছে অনেক দিন থেকে। তো দিদি একটা কাজে এক জায়গায় গেছে দুদিনের জন্য, তাই মাকে আনতে যাচ্ছি। দুদিনের জন্য মা আমার বাড়িতে থাকবে। আর আমার মায়ের শরীরটা একদমই ভালো না, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ফ্রি টাইমে। তো চলো এখন যাই, কারণ মা রেডি হয়ে বসে আছে। মাকে নিয়ে আসি। এদিকে বেশিরভাগ কাজটা আমার হয়ে গেছে, মাকে নিয়ে এসে আর এখনও টুকটাক কাজ রয়েছে, বেশিটাই করে নিয়েছি, কারণ মাকে নিয়ে আসবো বলে। মাকে আবার টাইমে খেতে দিতে হবে, যদিও আমার দিদি সব কিছু করে গুছিয়ে দিয়ে গেছে। তো চলো এখন দিদির বাড়িতে যাই, আমার মা বসে আছে, নিয়ে আসি। আর পরে সম্পূর্ণটা শেয়ার করবো যে মার কী হয়েছে, ঠিক আছে? চলো তাহলে যাওয়া যাক। তো গাইজ দেখো কতটা রোদ, প্রচুর রোদ। আর এই রোদের মধ্যেই আমি বেরিয়ে পড়েছি। দিদি অলরেডি বেরিয়ে গেছে, দিদি চলে গেছে আর মাকে রেখে গেছে। মা রেডি হয়ে বসে আছে। দেখো কত রোদ। ছাতা নিয়ে বেরিয়েছি, কারণ ছাতাটা নিয়ে আমার বেরোলে খুব অসুবিধা হয়, বিরক্ত লাগে, ছাতা ভুলে যাই। বাট কিছু করার নেই, যেহেতু আমার সান অ্যালার্জি আছে। রোদ্রে বেরোলে অতিরিক্ত আমার ফেসটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ইচিং হয়, তো তার জন্যই ছাতাটা নিয়ে বেরোতে হয়। তো চলো যাওয়া যাক দিদির বাড়িতে। বেরিয়েছি, তাও একদম পুরো ঘেমে গেছি, নাক থেকে টোপে টোপে জল পড়ছে। তো দিদির বাড়িতে চলে এসেছি, চলো যাওয়া যাক ভেতরে। এখন টোটো নিয়ে নিয়েছি, এবার মাকে নেবো। আমি টোটোয় বসে পড়েছি, দিদির বাড়ির সামনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে দেখো, আমার মার একটু সুবিধা হবে। দেখো গাছ অনেক কি করতে, দেখো মা তোর বাচ্চাটা নেই, যা যা, ওই যে বাচ্চা। চলো বেশি পাকামো তোমার একেবারে এমন করে, সত্যি ওই এমন করে না, ওই জন্য আমার ভয়টা বেশি লাগে। এটা বুঝে নিয়েছো? আস্তে করে ওঠো, দেখো সময় ব্যাগটা দিয়ে দাও। দাঁড়িয়ে রয়েছে। সো গাইজ দেখো আমার দিদি সব পাঠিয়ে দিয়েছে, ভাত, ঝিঙে আলু, সজনেটা দিয়ে একটা ঝোল, পটল আলু ভাজা, থোড়ের তরকারি, ডাল, গাজর বিনস ডাটা দিয়ে সব কিছু দিয়ে তেল কম দিয়ে একটা ঝোল করে সব কিছু করে আমার দিদি পাঠিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ সব কিছু আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। দেখো হাত দেখাও মা। চল বাবা তুই বসে যা। সো গাইজ তোমাদেরকেই বলেছিলাম যে আমার মায়ের শরীর বানানো, অ্যাকচুয়ালি আমার মায়ের প্রথমে তো চোখ অপারেশন করা হয়েছে, সেই চোখটা 20 দিনের মাথায় গিয়ে আবার স্ট্রোক হয়ে যায়। স্ট্রোক হয়ে যেতে মায়ের শিরা ছিঁড়ে গিয়ে ব্লাড চারিদিকে ছড়িয়ে যায়, ছড়িয়ে যেতে আবার মায়ের চোখ ঝলসা হয়ে যায়, আবার অপারেশন করতে হবে। তারপর আবার মায়ের কিডনিটাও খারাপের, একদম খারাপের দিকে। তো মায়ের শরীরটা একদমই ভালো না, যেটার জন্য ডক্টরও বলে দিয়েছেন কম তেল ঝাল মশলা দিয়ে খাবার খেতে। তো এখন খুব রেস্ট্রিকশনে মাকে রাখা হয়। তো দেখো মায়ের পাটাও একেবারে ফুলে গেছে, এবার তেল মালিশ হবে। তো যাই হোক আমার ছেলে এবার মালিশ করে দেবে। হাঁটুটাও প্রচণ্ড পরিমাণ আমার মায়ের ফুলেছে। তো সুগার পেশেন্ট, বুঝতেই পারছো, আমার মায়ের আইসক্রিম মিষ্টি এই সমস্ত খাওয়া একদমই বারণ। তাও মা বসে আছে, ভাবলাম চলো মা এসেছে, ভাবি যে কী দেবো না দেবো, কী খাওয়াবো না খাওয়াবো। ইচ্ছে তো করে অনেক কিছু খাওয়াতে, বাট কী করবো বলো, মায়ের তো সব কিছুই প্রায় বারণ। তো ভীষণ মানে মেনে মুনে চলতে হয়। আমার দিদি ভীষণ রেস্ট্রিকশানে আমার মাকে রেখেছে। দিদির কয়েকদিন মন্দিরে অনুষ্ঠান আছে বলে আমার দিদি গেছে, তাই আমার বাড়িতে মাকে রেখে গেছে। আর আমি যতটুকু পেরেছি আমার মায়ের জন্য করেছি। তো আমার মায়ের পাটা দেখো প্রচণ্ড পরিমাণে ফুলেছে, হাঁটুটা দেখতে পাচ্ছ। তো আমার ছেলে কিন্তু তেল মালিশ করে দিচ্ছে, দেখো অনেকক্ষণ আমার ছেলে মালিশটা খুব ভালো করে করতে পারে, তাই ও দিদাকে তেলটা মালিশ করে দিয়েছে, মালিশ করে দিচ্ছে আর কি। তো যাই হোক চলো, মা এসেছে, ভালোভাবে বেশ সময়টা কাটছে। আর আমার মায়ের সত্যি কথা বলতে খাবার না, আমার মায়ের কোনো রকম বায়না নেই, তুমি চা দিয়ে আমার মাকে দেবে তাই দিয়েই আমার মা খেয়ে নেবে। সত্যি কথা, কোনো রকম খাবার ঝামেলা নেই। যাই হোক মা এসেছে, মায়ের সাথে কাটানো কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে তোমাদের ভিডিওটা, বা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, মায়ের জন্য অবশ্যই তোমরা একটু প্রে করো যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো দেখো এখন হ্যালো ফ্রেন্ডস, হাই সবাইকে, গুড ইভিনিং। তো দেখো মায়ের চুল বাঁধছি, মা আজকে আমাদের বাড়িতে এসেছে।
প্রচুর চুল, এই দেখো কত চুল, দেখেছো? হ্যাঁ বলছি কত চুল, মায়ের চুলের গোছা দেখো। তো চুল বাঁধছি এখন। গাড়ারটা কই তোমার হাতে? দাঁড়াও, মুড়িয়ে মুড়িয়ে দেবো? হ্যাঁ মুড়িয়ে দেবো তো? না, খোপা করে করে নে। আমি খুব দাঁড়াও দাঁড়াও, বাঁধিয়ে নি পর্যন্ত। নাও দাও, চুলটা দাও। দাঁড়াও দাঁড়াও, আমার গায়ে চুল আছে। ওই দাও। কত চুল উঠিয়ে বাবা, চুল উঠে উঠে আমার একেবারে দেখো এইটুকু। কত মুড়ি দিচ্ছে এইটুকু। তো গাইস, মাকে দিলাম টিফিনে শশা মুড়ি। মা নিজেই বললো যে শশা আর মুড়ি দিতে। তো মাকে এমনি ডক্টর বলেছে শশা আর পেয়ারাটাই বেশি করে খেতে, অন্যান্য ফল খুব বেশি নয়, আপেল আর আঙুর সপ্তাহে হয়তো একদিন, তাও খুব পরিমাণ মতন। আর আমি একটুখানি পেঁপে কেটে নিয়ে আর বেদানা কেটে নিয়ে বসে পড়লাম। তো চলো গাইস, এবার একটুখানি খাওয়া দাওয়া করা যাক। মা খাচ্ছে টিফিনে শশা মুড়ি আর আমি খাচ্ছি একটুখানি পেঁপে আর সাথে একটু বেদানা। তো খাচ্ছি আর গল্প করছি, মা এসেছে, খুব ভালো লাগছে। একসাথে বেশি বসে গল্পও করছি আর খাওয়া দাওয়া করছি। সারাটা দিন মা রয়েছে, ভালোই লাগছে। কিন্তু একটা জিনিস মনটা খারাপ লাগে যে বাবা তো নেই, অনেক বছর আগে বাবাকে হারিয়েছি, মাটুকুই রয়েছে। তো মায়ের শরীরটা ভালো না, সত্যি কথা বলতে খুবই মনটা খারাপ লাগে যে মায়ের এরকম হঠাৎ করে মায়ের কিডনিটাও খারাপ হয়ে গেল, মায়ের চোখটাও এরকম হয়ে গেল, যার জন্য খুবই একটা আমরা চিন্তায় রয়েছি, টেনশানে রয়েছি। আমার মাও ভীষণ ভয় পাচ্ছে যে চোখটা কী হবে, চোখটা ভালো হবে কি না। হ্যাঁ, তবে ডক্টর বলেই দিয়েছে যে হ্যাঁ, অপারেশন করলে উনি আবার আগের মতনই চোখে দেখতে পাবে। তো দেখা যাক, জানি না, ভগবানের ইচ্ছে। আর তোমাদের একটু ভালোবাসা, তোমরা একটুখানি ভালো করে প্রে করো আমার মায়ের জন্য, যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, কিডনিটা রেস্ট্রিকশানে রাখলে কিডনিটা যতটা মোটামুটি ড্যামেজ হয়েছে ততটাই থাকবে, এর থেকে হয়তো বেশি আর হবে না। তো যাতে আর এর থেকে খারাপ বেশি আর দেবো, আর দেবো। আর দিস না, গোলামি তো বলতাম তো তুমি তো খাবে না। কতটা দেবো দেখো সুজি, আর দেবো। আর একটু দে সুজি, ব্যাস। নুন এতটা দিই, দে আর একটু নুন দে। এই যে। হুম। আর এক ফোঁটাখানি শুধু চিনি। আর দিলাম না? আর না, আর দিবি না। হুম। আচ্ছা, তুই কি তুই কি করছিস? নাও ধরো, যা খাবে খাবে, না খাবে রেখে দেবে, ঠিক আছে? খেয়ে নাও। তো গাইস, সন্ধেবেলা চা টিফিন খাওয়ার পরে এবার গোলা রুটিরও কিছুটা সরঞ্জাম করে রেখে দিলাম। গোলা রুটিটা করে রাখবো তার কারণ পরের দিন সকালবেলা, কারণ মাকে 8টার মধ্যে খেতে দিতে হয়। তো যার জন্য সকালবেলাও তাড়া থাকে, তাই সকালবেলা অত তাড়াতাড়ি করে দেওয়াটা সম্ভব না। সম্ভব না বলবো না, অনেকেই হয়তো করে দেয়, কিন্তু আমার মা বললো তুই করে রাখ, সকালবেলা আমাকে দিয়ে দিবি, কোনো অসুবিধা নেই। তাই একটুখানি গোলা রুটির সরঞ্জাম করে রেখে দিয়েছিলাম, ওটা রাত্রে পরে খাওয়া দাওয়ার মাকে খেতে টেতে দিয়ে তারপরে করবো। এখন কিন্তু আটা মাখা চলছে, দেখতে পাচ্ছ জোর কদমে। আটা মাখাটা আমার সত্যি খুব বিরক্তিকর একটা ব্যাপার লাগে, বাট কিছু করার নেই, করতেই হবে। আটা মাখা খুব জোর জোর ঠাসছিলাম আমি আটা। সব কিছু ওদিকে কমপ্লিট করে নিই। এবারে মোটামুটি 10টার মধ্যে যেহেতু মাকে খেতে দেবো, তাই জন্য আবার বসে পড়লাম ঝটপট করে আটা মাখতে। তো গল্পও করছিলাম, মা ছিল, হাজব্যান্ড ছিল, সবাই ছিল, আমার মা, আমার হাজব্যান্ড সবাই ছিল, সবার সাথে গল্প করছে, আটাও ঠাসছে। আমার হাজব্যান্ড বলছে তোমার তো দেখি ঘাম বেরিয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, তা হয়তো বলতে পারো, আটা মাখতে মাখতে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে। আর গোল্লা করছিলাম, আমার মাকে দেখাচ্ছিলাম যে মা দেখো, কারণ আমার মা রাত্রে একটাই রুটি খায়, তাই আমি ভাবলাম যে চলো একটু মোটা করে রুটিটা বানিয়ে দিই।
তাহলে মায়ের পেটটা ভরবে, কিন্তু না, আমার মা পাতলা করেই রুটি বাট একটা করেই খায়। ডক্টর পুরো বলেই দিয়েছে একটা করে রুটি আর একটু সবজি বেশি করে খেতে। মাকে এখন সবজি বেশি খাওয়া দাওয়া করতে বলেছে। আর দিদি তো যেহেতু তরকারি করেই পাঠিয়েছে আমার মায়ের জন্য, আমাদের জন্যও করে পাঠিয়েছিল, কিন্তু ওবেলা আমাদের হয়ে গেছে আর রাত্রিবেলা আমাদের জন্য একটু কিছু বানিয়ে নেব। তো মাকে যেহেতু 10টার মধ্যে খেতে দিতে হয়, তাই সন্ধেবেলা ঝটপট করে টিফিন সেরে নিয়ে ঝটপট করে বসে পড়লাম যে আটা মাখতে। তাই আটা মাখাও হয়ে গেছে অলরেডি, তো এখন গোল্লা গোল্লা হচ্ছে। এবার মাকে ঝটপট করে রুটি বানিয়ে মাকে খেতে দেবো 10টার মধ্যে। মাকে পুরোপুরি টাইম করে দিয়েছে আর খাবারও পুরো রেস্ট্রিকশন করে দিয়েছে যে মাকে এইভাবে খাওয়া দাওয়া করতে হবে। তো যাই হোক চলো, মা রয়েছে, ভালোও লাগছে বেশ। মা থাকলে কার না ভালো লাগে, তাই না বলো? গল্প করছি আর আটা মাখা চলছে, বেশ ভালো লাগছে, সময়টা ভালো কাটছে। আর টিভিও দেখছি সাথে, সব কিছুই চলছে, গল্প চলছে, টিভি দেখা চলছে, মায়ের সাথে গল্প হচ্ছে, সব কিছু। তো চলো গাইস, এখন আটা তো মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার রুটির দিকে যেতে হবে। তো কি বলো তো, গল্প করতে বসলে আর গল্প শেষ হয় না। মা যেহেতু রয়েছে না, একটু এক্সট্রা অনেক গল্প হচ্ছে, অনেক দিনের অনেক কথা, কত কিছু জমে থাকে। দিদির বাড়িতে যাই ঠিকই কথা, দিদির বাড়িতে যাই কথা বলি আবার চলে আসি, কিন্তু নিজের বাড়িতে রয়েছে তো ওই জন্য সময়টা আরও বেশি ভালো কাটছে। তো চলো এবার যাওয়া যাক রুটি করতে। তো দেখো রুটি করতে চলে এসেছি, এবার রুটি করে নিয়ে কিন্তু এবার মাকে দিয়ে দেবো খেতে, কারণ 10টা অলরেডি বাজতে যায়। আমি তাড়াতাড়ি করে মাকে খেতে দেওয়ার জন্য চেষ্টা করছি যাতে টাইমটা ওভার না হয়ে যায়। তো চলো, এই যে দেখো মাকে এখন দিয়ে দিচ্ছি রুটি আর তরকারি। তো মায়ের রুটিটা একটু মোটা হয়ে গেছে, আমার মা দেখে ধরে বলছে যে বাপ রে বাপ কত মোটা। দেখো দিদি বানিয়ে পাঠিয়েছিল সেই তরকারি আর রুটি, তো আমার মা বলছে অনেক রুটিটা অনেক মোটা হয়ে গেছে। আর আমার মা না ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে, জানো তো। তো চলো দেখো মা এখন খাওয়া দাওয়া করছে। শক্ত হয়েছে রুটিটা? কি শক্ত? রুটিটা মোটা হয়ে গেছে অনেক। ও মোটা হোক, খাও, একটাই তো খাবে। চলো গাইস, গুড নাইট। মার খাওয়া দাওয়া কমপ্লিট। একটা রুটি আর দিদি পাঠিয়েছিল সেই তরকারি দিয়ে মা খাচ্ছে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। নরম আছে, নরম আছে রুটিটা, অনেক ঠাসা, অনেক কিন্তু ঠাসলাম আটাটা। চলো গাইস টাটা, দাও গুড নাইট করে দাও তো, এই যো গুড নাইট করে দাও, বলো বলো গুড নাইট বলো। ওই দেখ গুড নাইট বলো, হাতটা দেখো। গুড নাইট। ব্যাস চলো গাইস, গুড নাইট, ব্যাস। সো গাইস, আমি গোলা রুটির সব কিছু গুলে রেখেছিলাম। দেখো এখন একটু গোলা রুটিটা বানাতে চলে এসেছি, কারণ সকালের জন্য এটা বানিয়ে রাখছি। কারণ সকালবেলা মাকে যেহেতু মোটামুটি 8টা, 7:30 থেকে 8টার মধ্যে আমাকে খেতে দিতে হবে টিফিনটা, তার জন্য আমি রাত্রেই কিন্তু ওটা বানিয়ে রাখলাম। মাই বললো যে তুই রাত্রে বানিয়ে রাখ, আমাকে সকালবেলা দিয়ে দিবি, কোনো অসুবিধা নেই। তাই জন্য ভাবলাম যে চলো সকালবেলাও তাড়াহুড়োতে হয়তো করে উঠতে পারবো না, তাই রাত্রেবেলায় বানিয়ে রাখি। আর কোনো ঝামেলা নেই, আমার মায়ের একটা রুটি আর চা দিলে আমার মায়ের হয়ে যাবে টিফিনে। তাই জন্য আমি ভাবলাম যে চলো বানিয়ে রাখি। তো চলো গাইস, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর হ্যাঁ, আমার মায়ের জন্য কিন্তু অবশ্যই তোমরা একটু মন থেকে প্রে করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মা বলে কথা না, বলো আমার মা, তোমার মা, সবার মা তো মা মাই। তো যাই হোক চলো, ভিডিওটা এই পর্যন্ত। আর গোলা রুটিটা আমি বানিয়েছি কিন্তু ময়দা দিয়ে, সুজি দিয়ে, এটা শিখেছি আমি আমার দিদির যা, মানে আমার সোমার থেকে। সোমা ভীষণ ভালো করে, হয়তো আমি অতটা ভালো করে উঠতে পারিনি। মা বললো যে সোমা বানিয়েছে, তাই ভাবলাম যে চলো আমি একটু ট্রাই করে দেখি। তাই আমিও আর পিছনে থাকি কেন, তো আমিও ট্রাই করলাম। মোটামুটি কিন্তু রুটিটা খেতে বেশ ভালোই টেস্টি হয়েছে। তোমরাও একটু বানিয়ে দেখতে পারো ময়দার পরিমাণে দিয়ে। আর তোমরা সুজি ময়দা যেরকম করে পরিমাণ মতন বুঝেই তোমরা গুলিয়ে তোমরা বানিও, তো দেখবে খুব টেস্টিও হয় রুটিটা। আমার ছেলে সত্যি কথা গোলা রুটি খেতে চায় না, বাট এই রুটিটা বানিয়েছে ও, কিন্তু এই রুটিটা সত্যি কথা মানে এমনি শুকনো রুটি ছেড়ে দিয়ে এই রুটিটাই রাত্রিবেলা বলে যে মা এই রুটি থাকলে আমাকে এই রুটি দাও। তো ওকে এই রুটি দিয়ে দিতে হলো, ও এই রুটি খেলো আর মায়ের জন্য রেখে দিয়েছিলাম। তো চলো গাইস টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমার মা এসেছে তাই সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মায়ের সাথে কাটানো সুন্দর সময়টা। তো আমার মা 3 দিন রয়েছে।